আজ ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। জিয়াউর রহমানের সমাধিস্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রাশিদুল কাদির। জানবো সেখানকার প্রস্তুতি। জি রাশিদুল কাদির, সমাধিস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারেক রহমান ঠিক কটা নাগাদ সেখানে আসতে পারেন? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কালকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। প্রায় ১.৫ যুগ পর তিনি সে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন, এটা সবাই জানে। আজকে তার প্রথম কর্মযজ্ঞ শুরু হচ্ছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে। তিনি এখানে আসবেন, দলীয় সিনিয়র নেতাদেরকে সঙ্গে করে নিয়ে দলে এখানে আসবেন, তারপর এখানে দোয়া মাহফিল করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন নেতাদেরকে সঙ্গে নিয়ে। তারপর তিনি এখান থেকে চলে যাবেন সাভার স্মৃতিসৌধে, যেমনটি আপনি প্রথমে বলছিলেন। তবে এইখানে যে সমাধিস্থলে এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিতরে গণমাধ্যমকে থাকতে দেওয়া হচ্ছে না, গণমাধ্যম কর্মীরা বাইরে রাস্তায় অবস্থান নিয়েছে, সেই সঙ্গে নেতাকর্মীরাও রাস্তায় অবস্থান নিয়েছে এবং সিনিয়র যে নেতারা তারা আসছেন এক এক করে, যারা নীতি নির্ধারক রয়েছেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস সাহেব উনি এসেছেন, ভিতরে প্রবেশ করছেন। আর পুরো এলাকাটা এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ দিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। উনি তারেক রহমান আসবেন নামাজের পর উনি রওনা হবেন। আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উনি 2টা নাগাদ বের হবেন। তারপর আস্তে আস্তে রাস্তা দিয়ে এখানে আসতে যতটা সময় লাগে, হয়তো 3টা সাড়ে 3টার ভিতর আমরা আশা করছি উনি ভিতরে প্রবেশ করবেন। তারপর শ্রদ্ধা নিবেদন করবেন, এরপর দোয়ায় অংশ নেবেন। তারপর এখান থেকে উনি বের হয়ে সাভারে চলে যাবেন। হ্যাঁ, সাভারে ওখানে শহীদদের প্রতি উনি স্মৃতিসৌধে যাবেন, শহীদদের প্রতি উনি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর ওখান থেকে আবার রাজধানীতে ব্যাক করবেন। আর এখানকার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, আমি তো আগেই বললাম যে নিরাপত্তার একটা বলয় তৈরি করা হয়েছে। সর্বশেষ প্রস্তুতি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।